আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের সাথে উত্তেজনার মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান, যা সার্বিক পরিস্থিতিকে যুদ্ধের আরও কাছাকাছি নিয়ে গিয়েছে। এদিকে ভারত পাকিস্তানে যে কোনো সময় হামলা চালাতে পারে এমন শঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানিরা। তাই কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে বসবাসকারী বাসিন্দারা এরই মধ্যে বাংকার নির্মাণ করতে শুরু করেছেন। আরও জানাচ্ছেন ঋতু সাহা। পেহেলগামের সন্ত্রাসী হামলার ঘটনাকে ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন অনেকটাই যুদ্ধের পথে। চরম উত্তেজনার মধ্যে পাকিস্তান শনিবার আবদালি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। বিশেষ এই ক্ষেপণাস্ত্র 450 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পাকিস্তান সেনাবাহিনী বলছে, এই উৎক্ষেপণের লক্ষ্য ছিল সেনাদের অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করা এবং প্রযুক্তিগত সক্ষমতা যাচাই। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ক্ষেপণাস্ত্র পরীক্ষার সাথে জড়িত বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন। এদিকে যে কোনো সময় পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত, তাই কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার উভয় পাশের মানুষেরাই এখন বাংকার নির্মাণ করছেন। যখন যুদ্ধ হয় আমরা তখন বাংকারগুলো তৈরি করে আমাদের পরিবারকে রক্ষা করি। আমরা সেনাবাহিনীর সাথে আছি, আমরা পাকিস্তানের সাথে আছি, আমরা কোথাও যাচ্ছি না, আমরা এখানেই থাকব। আমাদের শুধু কিছু আশ্রয়ের প্রয়োজন। আমাদের সন্তানরা এখানে আছে এবং শিশুদের রক্ষা করার জন্য আমাদের আশ্রয়ের প্রয়োজন। যদি ভারত পাকিস্তানে হামলা চালায়, তবুও পাকিস্তানিরা ঐক্যবদ্ধ থাকবে। আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব। কেবল আমাদের সেনাবাহিনী নয়, আমাদের জনগণ এবং সমস্ত রাজনৈতিক দল বীরত্বের সাথে ভারতের বিরুদ্ধে লড়াই করবে। ভারত পাকিস্তানের মধ্যে জম্মু ও কাশ্মীর সীমান্ত সবচেয়ে বিপজ্জনক মনে করা হয়। 1949 সালে জাতিসংঘের পক্ষ থেকে একে সিজফায়ার লাইন বা যুদ্ধবিরতি রেখা হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে দুই দেশই সিমলা চুক্তির অধীনে একে নিয়ন্ত্রণ রেখা বা এলওসি বলে। এদিকে ভারত ও পাকিস্তানকে চলমান উত্তেজনার মধ্যে সংযম দেখানো এবং আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। পাশাপাশি ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শিগগিরই বৈঠক হতে পারে বলে জানিয়েছে গ্রিস। ঋতু সাহা, ৭১।